মনে রাখবেন, ওরা আমার নবীকে গালি দিবে আর আপনারা ইলিশ মাছ রপ্তানি করে পীড়িত করবেন। বাংলাদেশের মানুষ সেই প্রেম দেখতে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলবেন রপ্তানি না করলে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে না। শুনে রাখেন, নবীর ইজ্জতের বিনিময়ে কোনো রেমিটেন্স, কোনো বৈদেশিক মুদ্রা আমরা খেতে চাই না। যদি বলেন যে না খেয়ে থাকতে হবে, আল্লাহর পয়গম্বরের উম্মতেরা বলবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, এরপরে নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, খবরদার, হিন্দুত্ববাদ এদেশের মানুষ পছন্দ করে না। হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে। 90% মুসলিম জাতিসত্তার সন্তানদের উপর, আগামী প্রজন্মের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা অতীতেও বরদাস্ত করি নাই, ভবিষ্যতেও বরদাস্ত করব না। হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিক্যবাদ ছড়িয়ে দিতে চান, স্কুলে আমাদের কোমলমতি সোনামণিদেরকে যদি আপনারা নাস্তিক্যবাদে দীক্ষিত করতে চান, মনে রাখবেন, আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি, নাস্তিক্যবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোরভাবেই করব আমরা। পরিণাম কি হবে ভাববার সময় আমাদের নাই। ইসলামের প্রশ্নে, দেশ এবং মানবতার প্রশ্নে মাথায় কাফনের কাপড় বেঁধেই আমরা রাস্তায় নামি। বহুবার এই ইতিহাস আমরা রচনা করেছি। আমরা জানি ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। যখন আমার সন্তানের রক্ত ঝরবে, যখন আমার রক্ত ঝরবে, সেই ইমানদার শহীদের রক্তের উপরেই ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে। আমরা বলতে চাই, নাস্তিক্যবাদ আমরা দেখতে চাই না। শিক্ষা কমিশন আপনারা ভেঙে দিয়েছেন, জাতীয় গণমাধ্যমে সংবাদ ছেপেছে, এতটুকুকে আমরা স্বাগত জানাই। কিন্তু মনে রাখবেন, এখানে আমার বক্তব্য, আমাদের কথা শেষ নয়। আমরা শিক্ষা কমিশনের শেষ পরিণাম পর্যন্ত গভীর পর্যবেক্ষণ করব। চিহ্নিত কোনো ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশের শিক্ষা কমিশনে বরদাস্ত করব না আমরা। নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করুন। আমরা বলি না আমাদের আলেম ওলামাদেরকে দিয়ে শিক্ষা কমিশন করে ফেলুন। আমরা শুধু এতটুকু আবদার করি, 90% মুসলমানদের দেশের শিক্ষা কমিশনে শিক্ষা এবং পাঠ্যসূচি নির্ধারণের ক্ষেত্রে আলেম সমাজের কন্ট্রিবিউশন থাকা দরকার। একজন অন্তত আলেম প্রতিনিধি রাখুন, ইসলামী শিক্ষাবিদ রাখুন, এরপরে অন্যান্য বিভাগ থেকে রাখুন, যাতে এমন কোনো পাঠ্যসূচি আমার সোনামণিদের জন্য প্রণীত না হয় যেটা আমার সন্তানের ঈমানকে হরণ করতে পারে। মনে রাখবেন, আগামী প্রজন্মের ঈমানকে রক্ষা করবার জন্য আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকি। আরেকটা কথা, এটাই আমার সর্বশেষ পয়েন্ট। আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন, মানবাধিকার বিরোধী দমন যে আইন, সেই দমন আইনের সংস্কারের মাধ্যমে নতুন কিছু ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা এসেছে। তার মধ্যে 3টি ইস্যু খুব স্পর্শকাতর। 1 নম্বর, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার পায়তারা চলছে। 2 নম্বর, ম্যারিটারিয়াল রেপ, বৈবাহিক ধর্ষণের আখ্যা দিয়ে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার খর্ব করবার পায়তারা চলছে। 3 নম্বর, জোরপূর্বক গর্ভধারণ ইত্যাদি শিরোনামে আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির স্বাভাবিক নরমাল সম্পর্ককে বিঘ্নিত করে প্রতিটি দম্পতির মধ্যে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দেবার পায়তারা করছেন। মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির যেই অধিকার, সেই অধিকারে যদি হাত দেওয়ার চেষ্টা করেন, আমরা আমাদের পরিণামের কথা চিন্তা করার সুযোগ পাবো না। সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে উদ্যত হবই। 3 নম্বর ইস্যু হলো, ভারতে একের পর এক ঘটনা ঘটছে, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। নূপুর শর্মা থেকে আজকে রামগিরি মহারাজ পর্যন্ত একটার পর একটা আমার নবীর ইজ্জত নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। সেদিন দেখলেন মুম্বাইয়ের মুসলমানেরা
কিভাবে গর্জে উঠেছে। যদি আপনারা এভাবেই আমার নবীকে আঘাত করতে থাকেন, আপনার দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের রাষ্ট্রকে বলবো, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ার করে দেন। মনে রাখবেন, ওরা আমার নবীকে গালি দিবে আর আপনারা ইলিশ মাছ রপ্তানি করে পীড়িত করবেন। বাংলাদেশের মানুষ সেই প্রেম দেখতে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলবেন রপ্তানি না করলে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে না। শুনে রাখেন, নবীর ইজ্জতের বিনিময়ে কোনো রেমিটেন্স, কোনো বৈদেশিক মুদ্রা আমরা খেতে চাই না। যদি বলেন যে না খেয়ে থাকতে হবে, আল্লাহর পয়গম্বরের উম্মতেরা বলবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, এরপরে নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ নাই। আগামী সোমবার দিন 30শে সেপ্টেম্বর, বলেন আগামী সোমবার 30শে সেপ্টেম্বর বিকাল 3টায় ঐতিহাসিক বাইতুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলামের পক্ষ থেকে নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। যাবেন তো ইনশাল্লাহ? আমরা দেখিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জানি। আমরা দেখিয়ে দিয়েছি আমাদের নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের পিচ ঢালা রাস্তাকে বুকের রক্ত দিয়ে রঞ্জিত করতেও আমরা জানি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আখেরি পয়গাম, আল্লাহর জমিনে যদি আপনারা বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ সমাজ কায়েম করতে চান, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য আল্লাহ প্রদত্ত এক রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন, আর সেই রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি। আমরা সেই খেলাফত বাস্তবায়ন করার জন্য একটি শপথে বলিয়ান হতে চাই। আপনারা আমাদের সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামে কারা কারা যোগদান করবেন? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনগুলোতে আপনারা সামিল হন। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দিন। ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত। সেই খেলাফতের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।